আছি সবাই, আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো গাইস আমি আবার আপনাদের পাশে আসলাম 1 মাস পর। তো গাইস কেমন আছেন সবাই আপনারা? আমার খবর অনেক ভালোই যাচ্ছে। আমি একটা সারপ্রাইজ আপনাদের দেখাতে চাই। এই যে আওয়াজটা শুনছেন না, এটা হলো মুরগির বাচ্চার আওয়াজ। আর এইটাকে নিয়ে একটা গল্প আছে। এই যে গাইস মুরগির বাচ্চাটা বেশ বড় সড়ই দেখা যাচ্ছে, কিন্তু এটা আমাদের পাওয়ার, কিন্তু এই মুরগিটা আমি আমাদের নিচে পেয়েছি। এস গাইস, এই মুরগিটা আমি আমার নিচে পেয়েছি, নিচতলায় না বাহিরে পেয়েছিলাম। তো গাইস প্রথমে আমি এই মুরগির বাচ্চাটাকে আমার ফ্রেন্ডকে দিলাম, তারপর আমার মাকে এই কথাটা বললাম যে মুরগির বাচ্চা পেয়েছি। তাকে জানেন আমি প্রথম মুরগির বাচ্চাটা কেন ঘরে আনি নাই? কারণ আমার মা আমাকে বকা দেবে, তাই আমি মুরগির বাচ্চাটা ঘরে আনি নি। তারপর মাকে বললাম যে মুরগির বাচ্চা পেয়েছি, তারপর মা বললো ঘরে আনতে। তারপর হচ্ছে ওই জন্য সেট আপ তৈরি করেছি ছোটো মোটো। গাইস এই যে আমার মুরগির সেট আপ। গাইস আপনারা তো জানতেন যে এটার উপরে এটা উল্টো করে আমি আমার খাঁচাটা রাখতাম, এটার উপরে ওকে ই করার জন্য। তখন ভাবলাম এই খাঁচার ভিতরে সেট আপ করে এই যে এখানে খাবার দিয়ে চাল দিয়েছি, খাবার শেষ হয়ে গেছে, ফিড আনবো অনেক কতক্ষণ পর গিয়ে। তারপরে জল এখানে দিয়েছি, বেঁধে দিয়েছি যেমন না পড়ে। তো গাইস কালকে রাতে আমাদের এখানে বৃষ্টি পড়ার কারণে এইটা আমি এই সাইডে রেখেছিলাম। বৃষ্টি পড়ার কারণে যেমন ওরকম ঠান্ডা লাইনে হয়ে যায়। তো গাইস যখন আমি ওকে পেয়েছিলাম ও অনেক অসুস্থ ছিল, বমি করতো, বেশি জল খেত, আবার বেশি বমি করতো। এখন কিন্তু ও অনেক সুস্থ হয়ে গেছে। তো গাইস যখন আমি প্রথম এই মুরগিটাকে এনেছিলাম, তখন কিন্তু আমাকে দেখে অনেক ভয় পেতো, কিন্তু এখন আমাকে ছাড়া থাকতে পারে না। গাইস দেখেন গাইস, আমার কাছে চলে এসেছে। এভাবে আবার সরাবো, আমার কাছে আবার চলে আসবে। দেখেছেন গাইস, আমার কাছে আবার চলে আসবে। আমার কাছে আর একটু থাকতে পারে না, কারণ ও দেখছে আমি ওকে খাবার দিই, জল দিই এবং অনেক কিছু দিই, তাই ও আমাকে অনেক ভালোবাসে এবং আমি ওকে অনেক ভালোবাসি। তাই গাইস আমার তিতির খাঁচাটা অনেক ময়লা হয়ে গেছে। আমার মাকে বলবো খাঁচাটা পরিষ্কার করে দিতে, এবং জল আছে নাকি দেখি। হ্যাঁ গাছ জল আছে, খাবারও দিয়েছিল কিন্তু আজকে দেই নেই, আজকে দিব কতক্ষণ পর। গাইস অনেক নোংরা হয়ে গেছে তিতি। গাইস এইটুকুই ছিল আমার এই ব্লগটা। আপনাদের যদি ভালো লাগে আমার ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। তো গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই। তো গাইস আমি এই মুভিটার প্রতিদিন আপডেট আপনাদেরকে দেব। বাই।